ফুটো, এ ফুটো, ফুটো, তুই আছিস না গেছিস? পটুদা, ফুটো তো সারাই দিচ্ছে না। পটল তোলেনি তো? আরে না, এই মাল পটল তোলার মাল না। ডাক ডাক, জোরে জোরে ডাক। ফুটো, এ ফুটো, এ কি রে ফুটো, তুই ঠিক আছিস তো? এ কি লেওরা, তুই আমার ঘরে কি করছিস? আগে ভালো করে চারিপাশটা তাকিয়ে দেখ, তুই কোথায় শুয়ে আছিস। এই কি রে, আমি রাস্তায় কি করছি? সেটা তো আমারও প্রশ্ন, তুই রাস্তায় শুয়ে আছিস কেন? আমি আর ল্যাংচা তো সকাল সকাল ক্লাবের দিকেই যাচ্ছিলাম, তারপরে দেখলাম তুই রাস্তায় শুয়ে আছিস। তোল তোল, আমাকে তোল। নে, সবার আগে ক্লাবের দিকে চ, আগে একটু চোখে মুখে জল দিয়ে নিবি, তারপরে তুই কি করে রাস্তায় এসে শুলি ওইসব ভেবে দেখা যাবে। এ কি গো, রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল? কই গো, শুনছো? কি গো, ওঠো ওঠো। না, এ তো দেখছি মহাজালা। এই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবে নাকি দেবে না? আরে ঘুমাবে পরে, ওইদিকে তোর কিছুই নেই গো। কিছুই নেই মানে কি নেই? আরে কালকে তুমি যে জ্যান্ত মাছগুলো আজকে খাবে বলে কিনে এনেছিলে, ওইগুলো তোর রান্নাঘরে কিছুই নেই গো। কেন, কালকে আমি তোমাকে বারবার বলেছিলাম না ভালো করে ঢেকে রাখতে? গেল, এত শখ করে কিছু জ্যান্ত মাছ কিনে এনেছিলাম একটু পাতলা করে ঝোল খাবো বলে, আর এই মাগির জন্য আমার আর কিছু খাওয়া হলো না। না গো, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো ভালো করে ঢেকে রেখেছিলাম, কিন্তু তারপরে যে মাছগুলো কোথায় গেল আমি তো ওটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার লুঙ্গির তলা লুকিয়ে রেখেছি, আসো আসো বের করে নাও। যত সব এসব কপালে জোটে আমার। ফাটা, এ ফাটা, ফাটা, এ ফাটা। এই কি হয়েছে রে কেউটে, ফাটাকে ডাকছিস কেন? ইয়ে মানে বলছিলাম ঠাকুমা বাড়িতে ফাটা আছে? আসলে 2 দিন ধরে ফাটার সাথে তেমন দেখা হয় না তো, তাই ভাবলাম বাড়ির থেকে দেখা করে আসি। হ্যাঁ, ও ঘরে আছে, আয়। এই কি রে ফাটা, ঘরে তো অন্ধকার করে রেখেছিস কেন? 2 দিন হয়ে গেল তুই আমার সাথে দেখাও করিস না, তোর কি মন টন খারাপ নাকি রে? কি রে ফাটা, চুপ করে বসে আছিস কেন? এই কি রে ফাটা, আমাকে কিন্তু ভয় দেখাবি না। কি হলো, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। কি যে হচ্ছে, কেউটে মানে মানে এখান থেকে পালা রে। বন্ধুরা, একবার ভেবে দেখো, বছরের সব থেকে প্রত্যাশিত ইভেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই সময় সর্বাধিক মুনাফা অর্জনের জন্য তোমাকে এই ইভেন্টের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হবে ডাব্লিউপিএল ম্যাচগুলির গেম ব্যালেন্স সংগ্রহ করতে। এই উদ্দেশ্যে আমি সর্বদা আন্তর্জাতিক লাইসেন্স সহ 1x অ্যাপ নির্ভরযোগ্য পরিষেবা ব্যবহার করি, যেখানে সবকিছুই সুবিধাজনক, গেমিং ইন্টারফেস, টাকা উত্তোলন ইত্যাদি। এখানে তোমরা গেম খেলার স্কোরের পূর্বাভাস দিতে পারো এবং আসল অর্থ উপার্জন করতে পারো। তাই একবার ভেবে দেখো এই পরিষেবাটি কতটা দুর্দান্ত। আমার প্রোমো কোড স্ল্যামবক্স ব্যবহার করো আর পেয়ে যাও ৬৬,০০০ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। লিংক এবং প্রোমো কোড আমার পিন কমেন্টে দেওয়া আছে। কি বলছিস কি রে ফুটো, তোর ছেলেকে ভূত ধরেছে? হ্যাঁ রে লাইচা, আমার এখন পরিষ্কার মনে পড়েছে। কালকে রাত্রিবেলা আমি ফাটার পিছন করতে করতে যাচ্ছিলাম, তারপর আমি নিজের চোখে দেখলাম রে, ফাটা একটা পেতনির রূপ নিল। পল্টুদা, এইসব ফুটো কি বলছি গো? আরে না, বাদ দে তো ফুটোর কথা, এই মালটা পাকা ঢক মারছে। ভালো করে খবর নিয়ে দেখ গিয়ে, কাল রাত্রেবেলায় মালমুলকে রাস্তায় পড়েছিল। কি বলছিস, আমি মালমুলকে রাস্তায় পড়েছিলাম? বাড়া, তোরা আমাকে বিশ্বাস করতিস না তাই তো? তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করতিস না? আচ্ছা যা, ধরে নে আমি তোকে বিশ্বাস করলাম, তোর ছেলেকে ভূতে ধরেছে তাই তো? হ্যাঁ, তা নয় তো কি, আমি কি তোদেরকে মিথ্যা বলছি নাকি? ভালো করে ভেবে নে, পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে। হ্যাঁ রে ফুটো, ও মিথ্যা বলছিস না তো? বাড়া, আমি যদি মিথ্যা বলে থাকি, ভগবান করে যেন আমার বানটা খসে পড়ে যায়। দাঁড়া, ফুটো মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে। কোথায় গো পল্টুদা? গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। Kali Kapali Diwati Sori, Dom Jandali Jandan Kali Kai, Dom Kali Kali Kali, Dom Jandan Kali Kai, Nomodoma. কি বুঝলেন পণ্ডিত মশাই? তোমার এই বন্ধু ফুটো একদম ঠিক কথাই বলছে। দেখেছিস তো, এবার বিশেষ হলো আমি মিথ্যা বলিনি। ভরা অমাবস্যার সন্ধ্যায় তোমার ছেলের মাছ ধরতে যাওয়া একদম ঠিক হয়নি। ওই মাছ ধরে বাড়ি ফেরার পথেই তোমার ছেলেকে মেচো ভূতে ধরেছে। হ্যাঁ,
একদম ঠিকই বলেছেন। কাল রাতে বলে আমি নিজের চোখে দেখেছি। ওই মেচো ভূত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল, কিন্তু তোমার ছেলে দেয়নি। সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে। কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রিবেলায় ও তোমাকে দেখতে পায়নি, তাহলে কালকেও তোমাকে ও ছাড়তো না। তাহলে পণ্ডিত মশাই এখন আমরা কি করব? তোমাদের কিছু করতে হবে না, কারণ এটা তোমাদের কাজ নয়। যা করার আমি করব, কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব ধরনের সাহায্য করব। আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পণ্ডিত মশাই। তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো। এ গিন্নি, কই গো গিন্নি? আরে রাত হয়েছে তো খেতে দাও। সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ যে খায়নি, সেদিকে কি হুঁশ আছে? আরেকটু দাঁড়াও। এ ফাটা, এ ফাটা, খেয়ে যা। এই ছেলেটাও হয়েছে আর একজন, কালকে থেকে যে কি হয়েছে ঘর থেকে বেরোচ্ছে না। কি রে, এটা কে? গিন্নি, গিন্নি তাড়াতাড়ি আসো। দাদা, আমি সাধক নিতাই পণ্ডিত থেকে বলছি। যদি নিজের ভালো চাস তো এই বাচ্চার শরীর থেকে চলে যা। চলে যাবো আমার রাস্তা থেকে, না হলে তোকে মেরে তোর লাশের উপর দিয়ে যাবো। তোর এত বড় সাহস, তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস জানিস? আমি তোকে শেষবারের জন্য বলছি, এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা, না হলে এর ফল ভালো হবে না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এবার তুই দেখ আমি কি করি। আমার রাস্তায় যে আসবে সে মরবে। তুদির ভাই, আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস? তুই বেঁচে যাবি? আজকে তুই শেষ। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ না। ক্রিং ক্রিং ছট, মেচো ভূতের পুঙ্গা মারা যা ফটফট। এনে নাও ফুটো, ওই মেচো ভূত তোমার ছেলের শরীর থেকে চলে গেছে। আরো কোনোদিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না। তুমি আর কোনো চিন্তাই করো না। যাও, এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই।